অদ্ভুত এক কাহিনী। রাজহাঁস খাচ্ছে চা। বিদ্যালয়ে ছোট ছোট কচি কাঁচা শিশুদের সাথে বেঞ্চে বসে নিয়মিত করছে পড়াশোনাও। রাজহাঁস নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে, ছোট ছোট কচি কাঁচা শিশুদের সাথে বিদ্যালয়ের বেঞ্চে বসে পড়াশোনাও করছে, চা খাচ্ছে, আবার মানুষজনের সাথে আড্ডাও দিচ্ছে। আমাদের এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। এমন একটি অদ্ভুত ঘটনা ঘটল বাংলাদেশের বরিশালের ফিরোজপুর নাজিরপুর গ্রামে। সেই গ্রামের কৃষক তথা রাজহাঁসটির মালিক জাকির হোসেন জানিয়েছেন, রাজহাঁসটিকে তিনি ওনার ছেলের মতোই ভালোবাসেন। রাজহাঁসটি ওনার সাথে বসে ভাত খায়। তিনি যেখানেই যান রাজহাঁসটিও ওনার সাথে সেখানে যায়। তিনি যে মানুষের সাথে কথা বলেন রাজহাঁসটিও মাথা নেড়ে তার জবাব দেয়। এক মুহূর্ত রাজহাঁসটিকে কৃষক জাকির হোসেন একা ছাড়তে পারেন না। রাজহাঁসটি পড়াশোনা করতে খুব ভালোবাসে। বিদ্যালয়ে গিয়ে রাজহাঁসটি ছোট ছোট কচিকাঁচা শিশুদের সাথে বেঞ্চে বসে শিক্ষক শিক্ষিকারা যে কটি ক্লাস করান সব কটি ক্লাসই করে। ভবিষ্যতে বিদ্যালয়ে রাজহাঁসটি ভর্তি হতে পারে বলে কৃষক জাকির হোসেন জানিয়েছেন। রাজা রাখছি, ও রাজা তোর নাম আছে, তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে চলে আসবে। মূলত আমার কথাটা বুঝতে। আমরা শুনছি যে ও নাকি চা খায়, তারপর স্কুলে ক্লাসে যায়, যাইয়া বাচ্চাদের সাথে ঘুরে ফিরে আবার চলে আসে। মানে ওরা প্রাইমারি স্কুলে ভর্তি করাইছে? হ্যাঁ, ও ছোট থেকেই। হ্যাঁ, তো ওদের ওই বাচ্চাদের সাথে খেলাধুলো করে, তারপর বাচ্চাদের সাথে চলে। বিশেষ করে আবার আমি যাই যখন, তখন ওই ক্লাসে যাই, ও যায়। হ্যাঁ, স্কুলের বিষয়টা বলুন তো একটু। স্কুলের বিষয়টা হচ্ছে যে ও বাচ্চাদের সাথে ক্লাসে যাবে, ক্লাসে যাইয়া ও বেঞ্চের উপরে বসবে, বসে কত সময় ওর মতো দেখাশোনা করবে, দেখাশোনা করবে, আবার ডাক দিলে চলে আসবে। ওরা কি পড়াশোনা করতে পাঠান নাকি? পড়াশোনা মূল উদ্দেশ্য তো পড়াশোনা। আসলে ঠিক যে ওর পড়াশোনা কতটুকু করাইতে পারবো কি পারবো না, আশা আছে যে ওর পড়াশোনা করাবো আমি। এটা আমার বিশ্বাস যে ও যখন আমার কথাটা এতটুকু শুনছে, তাহলে আশা করি ও পড়াশোনা ওর আমি শিখাইতে পারবো, মানে ওর ভাষায়। ওর ভাষায়, ওর ভাষায়।